না পিহু আস্তে আস্তে বলবো। হ্যাঁ আজকে মাম্মি বানাবে ফিশ। হ্যাঁ আজকে মাম্মি কি বানাবে? ফিশ। নমস্কার বন্ধুরা। এই কথাটা পিহু খুব ভালো বলতে পারে। হ্যাঁ পিহু এই কথাটা খুব ভালো বলতে পারে। আজকে আমি এখানে 3 পিস দেখুন কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ ভাপা করব, কিন্তু ভাপা সাধারণত কাঁচাই হয়, কিন্তু আজকে আমি একটু ভেজে নিয়ে করব। তাই এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে। হ্যাঁ এটা তোমার, এটা তোমার নয়, এটা দাদার। তোমার মাছ আলাদা রান্না করা আছে। আচ্ছা দাঁড়াও। এখানে 3 পিস মাছ নিয়েছি, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি কাঁচা মাছে করবো না আজকে, একটু হালকা করে জাস্ট এপিট ওপিট একটু ভেজে নিয়ে করব। অন্য আরেকদিন আমি কাঁচা মাছের ভাপা দেখাবো। मम्मी क्या होता है काचा माछ? काचा माछ क्या होता है? क्या होता है काचा माछ? काचा माछ बड़ा होता है। ये काचा मछली है, इसको हम लोग अभी फ्राई करके करेंगे। फ्राई करके? हाँ, नहीं तो बाद में दूसरे दिन काचा मछली करेंगे। कच्चा मछली 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 আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। দাঁড়ান, সবার আগে আপনাদের একটা পেস্ট বানাবো আমি। এখানে পোস্ত 1.5 চামচ পোস্ত, 2 চামচ তিল আর 1.5 চামচ সর্ষে। এখানে সাদা আর লাল সর্ষে আমি মিশিয়েই বাড়িতে রেখে দিই, আলাদা আলাদা রাখি না, একসঙ্গে মিশিয়েই রাখি এই যে। আর এখানে 5টা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি মাছটা এপিট ওপিট ভাজবো, তাই বেশি তেল দেবো না, আমি অল্প তেলেতেই জাস্ট এপিট ওপিট ভেজে নেবো। मतलब इस तरफ उस तरफ, मछली का दोनों तरफ। हाँ एपिट ओपिट मतलब इस तरफ उस तरफ, इस तरफ उस तरफ। हाँ दोनों तरफ हम लोग फ्राई कर लेंगे। कर लेंगे। हाँ हल्का सा फ्राई कर लेंगे। দেখুন তেল গরম হয়ে গেছে, পুরো তেল গরম হয়ে গেছে। এখন আমি মামা সরে যাও। বাচ্চাদেরকে নিয়ে রান্নাঘরে থাকলে বড় অসুবিধা হয় রান্না করতে। দেখুন ভালো করে তেল গরম হলে বেশিক্ষণ লাগে না। আমি একদম ফুল স্টিমে জাস্ট এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নিয়ে তারপর ততক্ষণ আমি পেস্টটা বানিয়ে নিই। দেখুন হালকা ভাজা হয়ে গেছে, 2 পিঠি ভাজা হয়ে গেছে। আমি একটা কড়াইতে একটা থালে তুলে নিলাম। আচ্ছা এই তেলটা আমি কিন্তু কড়াইয়ের তেলটা নষ্ট করবো না, এই কড়াইয়ের তেলটাই আমি দিয়ে দেবো। এটা আমি তুলে রাখলাম এখানে। এবার একটা টিফিন বক্স নেবো। দেখুন আমি যে তিল পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, এই যে আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকে দিয়ে দেবো, আর এটার মধ্যে অল্প জল দিয়ে দেবো। জলটা আমি একটু পরে দেবো। এটার মধ্যে জল দিয়ে রাখলাম। এবার আমি এখানে মাছগুলো আমি হলুদ নুন হলুদ দিয়ে ভেজেছি। দেখুন জাস্ট এপিট ওপিট উল্টে নিয়েছি একটুখানি। এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আধা চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর
কাশ্মীরি মির্চি কেউ চাইলে দেবেন, আমি অল্প দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য, অল্প, কারণ কাঁচা লঙ্কাই দেবো, এটা কাঁচা লঙ্কা দিয়েই ভালো হয়। এবার আমি এখানে এই যে দই, এখানে 2 চামচ মতো দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখুন এরকম করে। এবার আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে। মাছ ভাজার সময় লবণ দেওয়া, তাই আপনারা আন্দাজ মতো লবণ দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। বেশি লবণ হয়ে গেলে মুশকিল, একটু কম হলে পরে মিশিয়ে নেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে সেটা আর কম করা যায় না। এর মধ্যে আমি এবার এই যে জলটা দিয়েছি, মিক্সি ধোয়া জলটা এই দইয়ের বাটিতে দিলাম। তাহলে দইয়ের বাটিটাও গায়ে যে লেগেছিল দইগুলো, এটাও দেওয়া হয়ে গেল। দিয়ে দিই, সব দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো, আর একটু জল লাগবে। এবার হাতে করে এইভাবে একটু উল্টে পাল্টে নেবো। আর একটু জল লাগবে এর মধ্যে। দেখুন কড়াইয়ের তেলটা আমি দিয়ে দেবো, কারণ তেলটা নষ্ট করব না। তেলটা দিয়ে দিব, তাহলে তেলটা আর নষ্ট হলো না, মাছ ভাজার তেলটা। তেলটা দিয়ে দিলাম। আর জল দিচ্ছি না, মোটামুটি জল দেওয়া যাচ্ছে, বেশি জল দেবো না। এখন আমি এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আসল মেন জিনিস হলো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে, আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। সর্ষের তেলের ঝাঁসটা থাকলে তবেই ভালো লাগে। ভাপা মানেই হলো একটু সর্ষের তেল থাকতো, সর্ষে থাকতো। আমি এখানে অবশ্য তিল দিয়েছি, তিল দিয়ে একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তিলটা দিলে সর্ষে তেতো হয়ে যায় অনেক সময়, এটা তেতো হবে না, তিলটা দিয়েছি, এর জন্য আমি তিলটা বেশি দিয়েছি, সর্ষেটা কম দিয়েছি। ব্যাস এইভাবে একটু আরেকবার উল্টে দিই চামচে করে, বাস। লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে, এটাকে আমি রেডি করে নিলাম। এবার আমি ভাপে দেবো, এটা পুরো বন্ধ করে দিলাম। দেখুন আমি এখানে এই যে স্টিলের একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ইডলির, এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আমি এবার এটা মাছ ভাপাটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি এখানে 20 থেকে 25 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাপে দিয়ে দেবো। স্টিমটা আমি মিডিয়াম করে দিলাম, বাস এটা হতে থাক। দেখবেন 20-25 মিনিট পরে এটা খুব সুন্দর হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই রান্নাটা খুবই ইজি, আর এটার অনেক বড় একটা গল্প আছে। এটা আমরা এমপি থাকতে মাছ খাওয়া বারণ ছিল, তখন আমরা, আজকে আমি ভেজে করছি, নাহলে আমরা এরকমই কাঁচা মাছকে সব মাখিয়ে আর এরকম করে বসিয়ে আমরা বানিয়ে খেতাম, ওখানে মাছ খাওয়া বারণ ছিল বলে, যাতে মাছ ভাজলে গন্ধ বেরোবে, যাতে গন্ধ না বেরোয়, তার জন্য এরকম করে কাঁচা মাছ আমরা সব মাখিয়ে বসিয়ে ভাপেতেই খেতাম।
কারণ বাঙালি মানুষ, মাছ তো খেতেই লাগে। মাছ কতদিন না খেয়ে থাকা যায়, বছরের পর বছর তো থাকা যায় না, এই কারণেই। তো অবশ্যই বন্ধুরা, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক লাইক করবেন। যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাবার জন্য আগ্রহ হবে আমারও, যে চলো সবাই দেখছে, নতুন ভিডিও বানাতে হবে। আর সাবস্ক্রাইব করবেন, করার পরে বেল আইকনটি প্রেস করবেন। বেল আইকন প্রেস করলে নোটিফিকেশান, অল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অনেক করে শেয়ার করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আরও আগে যেতে পারি। তাই এটা এখন 20-25 মিনিটের জন্য এটা ভাপে হোক, 20-25 মিনিট পরে তারপর এটাকে আমি পার করব। দেখুন, মাছ ভাপা যে বসিয়েছিলাম আমি 20 মিনিট পরে এটাকে বন্ধ করে দিয়েছি। একটু আমি একটু এর মধ্যেই বসিয়ে রেখেছিলাম, খুব গরম, গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেবার পরে একটু ঠান্ডা হোক, তারপর আমি খুলব। এটাকে আস্তে করে নামিয়ে নেব। নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক, তারপর আমি খুলবো এটাকে। দেখুন 10 মিনিট একটু ঠান্ডা হবার পরে খুলেছি, একদম পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কাতলা মাছ ভাপা। এই দেখুন গ্রেভিটাও ঠিকঠাক হয়েছে, একদম বেশি ঝোলও নয়, আবার বেশি একদম গায়ের মধ্যে লেগে গেছে তাও নয়, যেমন ভাপা হওয়া উচিত সেরকমই হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে অবশ্যই বানান, বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। সবসময় মাছের ঝাল, মাছের ঝোল ভালো লাগে না, অনেক সময় এরকম করে ভাপা খেতেও ভালো লাগে গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে ভালো লাগে। হ্যাঁ, গরম ভাতের সঙ্গে ভালো লাগে। অবশ্যই বানাবেন। আজকের জন্য এতটুকুই। দেখুন খুব সুন্দর লাগছে। এটা টিফিন বক্স সমেতই সার্ভ করব, একটু গরম আছে হালকা, আবার ঢেকে দেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগতো না। গরম ভাতের সঙ্গে গরম গরম ভালো লাগবে, তাই একটু ঢেকে দিলাম। দেখুন একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। আবার আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের জন্য বাই বাই। বাই বাই। পিউ সবাইকে বলে দাও বাই বাই। সবাইকে বাই বাই।